হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে সরস্বতী পুজো। হ্যালো এভরিওয়ান, আমি ডোনা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। ছিল সরস্বতী পুজো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম। অ্যান্ড এখন করে নিচ্ছি স্কিন কেয়ার। একটা নর্মাল ড্রেস পরে নিয়েছি, এটা শুদ্ধ, কারণ এখন করতে হবে আমাকে পুজোর কাজ। ফট করে আগে রেডি হইনি, তারপর কথা বলছি। ওকে, আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আজকে হচ্ছে সোমবার। আমাদের বাড়িতে আজকে পুজো হবে। অ্যান্ড ঠাকুরমশাই আসবে বলেছে সকাল 9টা, বাট কতটা কি টাইমে আসবে আই ডোন্ট নো। বাট আমরা এখন পুজোর সমস্ত কাজগুলো করবো, ঠাম্মার সাথেই করবো। আমি হেল্প করে দেবো ঠাম্মাকে একটু, তো এই জন্যই উপরে যেতে হবে এখন। এখন আমি স্নান করে এলাম, একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে কি এখন চলে যাবো সমস্ত কিছু জোগাড়যন্ত্র করতে। আমি জোগাড় করতে বড্ড ভালোবাসি, অ্যান্ড ওটাই আমি করতে খুব মন দিয়ে করি আর কি। সরস্বতী পুজোতে তো ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চাদেরই তো সমস্ত জোগাড়যন্ত্র করতে হয়। আর আগে বইগুলোকে নিয়ে যাবো ঘর থেকে, যে সমস্ত বইগুলো আমার রয়েছে। অ্যান্ড চলো আজকে ভিডিওটা আরম্ভ করি। অ্যান্ড ফার্স্ট টাইম আমি ব্লগ করছি, জানি না কতটা কী করতে পারবো ব্লগে, বাট সমস্ত কিছু চেষ্টা করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করেই দিও। চলো ব্লগটা আরম্ভ করি। মাত্র আমি এখন স্নান করে এলাম, এখন একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এরপরে যাবো ঠাম্মাকে একটু হেল্প করতে হবে, কারণ পুজোর জোগাড়যন্ত্রগুলো যা যা রয়েছে সমস্তগুলোকে করতে হবে। বাইরে এত কুয়াশা যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, বাট স্টিল নাও আজকে সরস্বতী পুজো বলে কথা, তো উঠতে হতোই। অ্যান্ড উঠে নিয়েছি, অ্যান্ড স্নান করে নিয়েছি। সো এখন স্কিন কেয়ারটা করে নিচ্ছি প্রপারলি, যা যা আমি স্কিনে ইউজ করি সমস্তগুলোই করে নিচ্ছি। সো চলো। এই সমস্ত গোছগাছ করার পর আমি চলে গেছিলাম শাড়ি পরতে, আর তার মধ্যে দেখি ঠাকুরমশাইও চলে এসছে। ঠাকুরমশাই একদম ঠিকঠাক টাইমে এসেছিলো, মানে 9:20 মতন সময় এসেছিলো। মানে পঞ্চমী ছাড়েনি তখনও। আর পুজোটা খুব সুন্দরভাবে শুরুও হয়েছিল। এই বছরই আমাদের বাড়ির পুজোটা অনেকক্ষণ ধরেই হয়, মানে অনেকক্ষণ ধরে করানো হয় আর কি, জোর করে। অ্যান্ড আমাদের বাড়িতে যজ্ঞ নিয়মও আছে, যজ্ঞ করে পুজো করা হয়। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে জানিও তো মায়ের মুখটা কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবারের ঠাকুরের মুখটা একটু অন্যরকম হয়েছে, এবং আমরা একই পালের কাছ থেকে নিয়েছি, বাট এবারের মুখটা একটু অন্যরকম এবং খুব সুন্দর হয়েছে। আর শাড়িটা আমরা হোয়াইটের মধ্যে বা ইয়েলোর মধ্যেই নিই, তো এবার হোয়াইটের মধ্যে নিলাম। আগেরবার বোধহয় ইয়েলোর মধ্যে ছিল। সেই সময় কম থাকার জন্যে খুব একটা ভালোভাবে গোছানো হয়নি, বাট চেষ্টা করেছি আমি। ফার্স্ট টাইম নয় এটা অবশ্যই, কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি চেষ্টা করেছিলাম। সো এটাই হয়েছে তার ফাইনাল লুক। এরপর শুরু হলো যজ্ঞ। সরস্বতী পুজো কমপ্লিট হলো, এখন জাস্ট প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়া হবে। এটা ছিল আমার সরস্বতী পুজোর লুক। কেমন লাগলো তোমরা জানিও। এরপর সবাই মিলে আমরা একটু চা খেয়ে নিলাম। আর আজকে ছিল আমার একটা বোনের বার্থডে। এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল, তাই তো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। এরপর একে একে ওকে আশীর্বাদ করে নিল। বার্থডের একটু পার্ট অ্যান্ড সরস্বতী পুজো কী খেলাম আমার এবারে কালী পুজোর ব্লগ নিয়ে আসছি নেক্সট পার্টে। তো ততক্ষণ আমার চ্যানেলের পাশে থেকো অ্যান্ড দেখতে থাকো। তো আজকের মতন আসছি, বাই।